মহাভারতের তথ্য অনুসারে শ্রীকৃষ্ণের বংশ তথা যদু বংশের পতনের সূত্রপাত ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর থেকে। তবে এখানে এই বিষয়টা মনে রাখা উচিত আমাদের প্রত্যেকের, যে কোনো একটা সাম্রাজ্য বা যে কোনো একটা সৃষ্টি কখনোই একটা কারণের জন্য ধ্বংস হয় না, হোক সে দাপর যুগের, হোক সে কলিযুগের। মহাবীর শ্রীকৃষ্ণের দ্বারকানগরী আজকে সমুদ্রের তলায়, ঠিক কোন কারণে? এর পেছনে রয়েছে একাধিক কারণ। নমস্কার বন্ধুরা, চিত্রপটের সম্পূর্ণ এপিসোড জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি সঞ্জয়। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মথুরা ছেড়ে শ্রীকৃষ্ণ কেন দ্বারকাতে তার স্বর্ণনগরী প্রতিষ্ঠা করেছিলেন। যারা দেখেননি ভিডিওটা অবসর সময় দেখে নেবেন। আর আজকের আলোচনা সেই দ্বারকা নগরী কোন অভিশাপে আজকে সমুদ্রের তলায় তলিয়ে গেছে। কুরুক্ষেত্রের সেই যুদ্ধ, একদিকে কৌরব পক্ষ, অন্যদিকে পাণ্ডব পক্ষ, অধর্মের সাথে ধর্মের লড়াই। মহাবীর শ্রীকৃষ্ণ সেই যুদ্ধে যোগদান করেছিলেন পাণ্ডবদের হয়ে, অর্জুনের রথের সারথি হিসাবে। সমস্ত যুদ্ধ তিনি একাই পরিচালনা করেছিলেন। মহাবীর শ্রীকৃষ্ণ কোনো রকম অস্ত্র ব্যবহার করেননি। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কূটনৈতিক চালে কৌরবরা সম্পূর্ণভাবে পরাজিত হন। শতপুত্র হারিয়ে গান্ধারী সেদিন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কৌরব পক্ষ ধ্বংস হলো ঠিক সেইভাবে ৩৬ বছর পরে যদুবংশ ধ্বংস হবে। গান্ধারী অভিযোগ জানিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ যদি চাইতেন এই যুদ্ধ তিনি থামাতে পারতেন, এত ধ্বংসলীলা দেখতে হতো না। গান্ধারীর এই অভিশাপ হয়তো শ্রীকৃষ্ণের দ্বারকা পতনের পেছনে এক অন্যতম কারণ ছিল। যদুবংশের ছেলেরা কৃষ্ণপুত্র শম্ভুকে একবার নারীর পোশাক পরিয়ে তার পেটে মুষল বা লোহার ভারী কিছু প্রবেশ করিয়ে তাকে গর্ভবতী সাজিয়ে ঋষিদের কাছে নিয়ে যান। ঋষিদের কাছে জানতে চান এই নারীর গর্ভে যে সন্তান আছে তা পুত্র সন্তান নাকি কন্যা সন্তান। ঋষিরা ছেলেদের এই নাটক বুঝতে পেরে যান। তখন মুনি ঋষিরা তাদেরকে অভিশাপ দেন। হয়তো এই অভিশাপ শ্রীকৃষ্ণের দ্বারকা পতনের পেছনে বা দ্বারকা জলের তলায় চলে যাওয়ার পেছনে আরও একটা অন্যতম কারণ। যাদব ছেলের আস্তে আস্তে মদ্যপান করতে শুরু করে দেখা দেয় পারিবারিক কোন্দল, পারিবারিক অশান্তি। মদ্যপ অবস্থায় একে অপরের সঙ্গে মারামারিতেও জড়িয়ে যায়। মদ্যপ অবস্থায় একবার তারা যুদ্ধ করতে করতে অস্ত্র হিসাবে এরকা ঘাস তুলে নিয়েছিল হাতে। সেই এরকা ঘাস যখন তাদের হাতের মুঠোয় আসে, সঙ্গে সঙ্গে এরকা ঘাস তীরের ফলার মতো এক মারাত্মক অস্ত্র হিসাবে পরিণত হয়। সেই অস্ত্র দিয়ে একে অপরকে তারা খুন পর্যন্ত করেছিল। তবে পাশাপাশি এই কথাটাও অস্বীকার করা যায় না, সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্বারকা হয়তো জলের তলায় তলিয়ে গেছে। তবে যাই হোক না কেন, একটা কারণ কখনোই দ্বারকা ধ্বংসের পিছনে বা দ্বারকা জলের তলায় যাওয়ার পিছনে দায়ী নয়। এখানে এক বা একাধিক কারণ রয়েছে, যেগুলো আমি পরপর আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এটা মনে রাখবেন, একটা কথাও আমার মন গড়া নয়। সব কিছু বিভিন্ন পুস্তক ঘেঁটে তৈরি করেছি, যা পেরেছি সেটাই তুলে ধরবার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেবেন, যেন আপনাদের সামনে এরকম তথ্য নিয়ে পরবর্তীতে আবারও হাজির হতে পারি। সবাইকে নমস্কার।